দক্ষিণ পশ্চিমাঞ্চলের চরমপন্থী সহিংসতার এক দীর্ঘ অধ্যায়ের বিতর্কিত নাম ছিলেন আব্দুর রশিদ মালিথা, যিনি অপরাধ জগতে তপন বা দাদা তপন নামে পরিচিত ছিলেন। কওমি মাদ্রাসা থেকে দাওরা হাদিস সম্পন্ন করে শুরুতে ধর্মীয় পরিবেশে যুক্ত থাকলেও পরবর্তীতে তার জীবন মোড় নেয় বামপন্থী উগ্র রাজনৈতিক ধারায়। সময়ের সঙ্গে তিনি নিষিদ্ধ ঘোষিত একটি চরমপন্থী সংগঠনের শীর্ষ নেতৃত্বে উঠে আসেন। স্থানীয় ও আইনশৃঙ্খলা বাহিনীর বিভিন্ন সূত্রের বরাতে জানা যায়, ৯০-এর দশক থেকে ২০০০-এর শুরুর সময় পর্যন্ত কুষ্টিয়া, ঝিনাইদহ ও খুলনাসহ দক্ষিণ পশ্চিমাঞ্চলের বিস্তীর্ণ এলাকায় চরমপন্থী সহিংসতার বিস্তার ঘটে। ওই সময়ে জনযুদ্ধ নামে পরিচিত একটি সশস্ত্র গ্রুপের কার্যক্রম নিয়ে নানা অভিযোগ ওঠে। অভিযোগ রয়েছে, এই গোষ্ঠী একাধিক হত্যা, অস্ত্র লুট, সন্ত্রাসী হামলা এবং এলাকায় আধিপত্য বিস্তারের মাধ্যমে আতঙ্ক সৃষ্টি করেছিল। প্রতিবেদনে বলা হয়, ওই সময় বিভিন্ন হামলার পর ঘটনাস্থলে চিরকুট বা চিঠি রেখে যাওয়ার ঘটনা ঘটত, যেখানে প্রকৃতপক্ষে জনগণের শত্রু আখ্যা দিয়ে দায় স্বীকারের মতো বার্তা দেওয়া হতো। পাশাপাশি কিছু ঘটনায় সংবাদ মাধ্যম ও প্রশাসনিক দপ্তরে ফোন বা ফ্যাক্সের মাধ্যমে হামলার দায় স্বীকারের দাবিও করা হতো, যা ওই সময়ের সহিংস চরমপন্থী রাজনীতির একটি পরিচিত কৌশল হিসেবে আলোচিত ছিল। স্থানীয় পর্যায়ের একাধিক ঘটনার মধ্যে কুষ্টিয়া অঞ্চলের একটি পুলিশ ফাঁড়িতে হামলা এবং অস্ত্র লুটের অভিযোগও বিভিন্ন সময়ে আলোচনায় আসে। একইভাবে রূপসাঘাট এলাকায় টোল ইস্যুকে কেন্দ্র করে প্রতিপক্ষের ওপর হামলার ঘটনায় একাধিক প্রাণহানির অভিযোগও রয়েছে। তবে এসব ঘটনার অনেকগুলোই বিভিন্ন সময়ে ভিন্ন ভিন্ন তদন্ত ও বর্ণনায় উঠে এসেছে। ১৯৯০-এর দশক থেকে ২০০০ সালের মাঝামাঝি সময় পর্যন্ত তার বিরুদ্ধে শতাধিক হত্যাকাণ্ডে জড়িত থাকার অভিযোগ বিভিন্ন প্রতিবেদনে উল্লেখ করা হয়। তবে নির্দিষ্ট সংখ্যা নিয়ে ভিন্ন মত রয়েছে। আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে দীর্ঘ সময় ধরে সংঘাতের পর ২০০৮ সালের দিকে এক অভিযানে কুষ্টিয়া অঞ্চলে তিনি নিহত হন বলে বিভিন্ন সূত্রে জানা যায়। চরমপন্থী রাজনীতির ওই সময়কালকে বিশ্লেষকরা দক্ষিণ পশ্চিমাঞ্চলের জন্য একটি সহিংস ও অস্থিতিশীল অধ্যায় হিসেবে উল্লেখ করেন, যেখানে রাজনৈতিক পরিচয়, আধিপত্য বিস্তার এবং সশস্ত্র সংঘাত একে অপরের সঙ্গে জড়িয়ে ছিল। ডেস্ক নিউজ, অগ্রযাত্রা প্রতিদিন।